ইউরোপ থেকে এশিয়ায় যাওয়ার আকাশপথ এখন সরু হয়ে মাত্র 50 মাইলের একটি করিডোরে এসে ঠেকেছে। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বিশাল আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় এখন বিমানগুলোকে আজারবাইজান, জর্জিয়া এবং তুরস্কের ওপর দিয়ে অত্যন্ত সংকীর্ণ পথে চলাচল করতে হচ্ছে। যেখানে আগে এই পথটি 100 মাইল প্রশস্ত ছিল, ড্রোন হামলার আশঙ্কায় আজারবাইজান তাদের দক্ষিণ আকাশপথ বন্ধ করে দেওয়ায় তা এখন অর্ধেক হয়ে গেছে। বর্তমানে ইউরোপ ও এশিয়ার মধ্যে যোগাযোগের জন্য মাত্র 2টি করিডোর খোলা আছে, একটি আজারবাইজান হয়ে উত্তরে আর অন্যটি সৌদি আরব ও মিশর হয়ে দক্ষিণে। কিন্তু রাশিয়ার আকাশপথ পশ্চিমা দেশগুলোর জন্য আগে থেকেই বন্ধ থাকায় এবং সুদানে গৃহযুদ্ধের কারণে দক্ষিণ রুটটিও অত্যন্ত সীমিত। এর ফলে দীর্ঘ পাল্লার ফ্লাইটগুলোর সময় এবং জ্বালানি খরচ দুইই অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই সংকটের কারণে এয়ার ইন্ডিয়া বা কোয়ান্টাসের মতো এয়ারলাইন্সগুলোকে তাদের রুট পরিবর্তন করতে হচ্ছে। 17 ঘন্টার পার্থ লন্ডন ফ্লাইটে এখন অতিরিক্ত 3.5 ঘন্টা সময় বেশি লাগছে এবং সিঙ্গাপুরে জ্বালানি নেওয়ার জন্য বিরতি দিতে হচ্ছে। ফ্লাইটের সময় বাড়লে পাইলট ও ক্রুদের কর্মঘণ্টা এবং ওভারফ্লাইট ফি বেড়ে যায়, যার চূড়ান্ত প্রভাব পড়ে সাধারণ যাত্রীদের টিকিটের দামের ওপর। আকাশপথ যত সংকুচিত হচ্ছে, বিমান চলাচল ততটাই ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল হয়ে উঠছে। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অনেক জনপ্রিয় রুট অর্থনৈতিকভাবে অলাভজনক হয়ে বন্ধ হয়ে যেতে পারে।